আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত দেশ প্রবাসী আমার যত দিন দরদি ভাই আছেন, আল্লাহওয়ালা ভাই, সকলকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা ভালোবাসা। আল্লাহ তাআলা সকলের ঈদ উল আজহাকে কবুল করুক, কোরবানিকে কবুল করুক। আল্লাহ তাআলা সমস্ত দেশ প্রবাসীর যত পৃথিবীর সমস্ত হাজি সাহেবরা হজের ময়দানে হাজির হয়েছেন, আল্লাহ তিনাদের সকলের হজকে কবুল করুক, তিনাদের সফরকে আল্লাহ আসান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত দিয়েছেন, সেটা হচ্ছে কুরবানি। ইনশাআল্লাহ আগামী কয়েক ঘন্টার পরেই আগামীকাল আমরা ঈদ উল আজহার নামাজ উদযাপিত করব। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় সবাই দোয়া করবেন, আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করো, আমার কুরবানিকে কবুল করো। আমাদের জীবন এবং মৃত্যু সব আল্লাহরই জন্য। তাই কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। আমাদেরকে ত্যাগ করতে হবে। ত্যাগ হচ্ছে হিংসা বিদ্বেষ, মনের মধ্যে হিংসা বিদ্বেষ, মারামারি, অশান্তি, এই জিনিসগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। বর্তমানে আমি এটাই বার্তা দেব। আমরা কিছু আমার নজরে এলো, লক্ষ্য করলাম, বিশেষ করে আমাদের দেশের এক শ্রেণীর গুমরাহ আলেম যারা নিজেদিকে সুন্নি বলে দাবি করছে, এই বেরেলভি, সেই ভাইদিকে অনুরোধ করব, আপনারা ফতোয়া দিলে ভেবে চিনতে দিবেন, তা না হলে ওই ফতোয়া আপনাদের ওপরেই চাপবে এবং চেপেও যাচ্ছে। সাধারণ লোক, অশিক্ষিত কেউ নেই। আলহামদুলিল্লাহ সকল মানুষ শিক্ষিত, সুবুদ্ধিমান এবং আল্লাহ যেদিকে জ্ঞান দিয়েছেন তারা সকলে বুঝে, একটা মূর্খ মানুষও বুঝে। এবং সোশ্যাল মিডিয়ায় সমস্ত বক্তাদের বক্তব্যই সকলের কাছে পৌঁছাচ্ছে। সে যে ধর্মেরই, যে দিকেরই হোক, যে তবকারই হোক, যে দলেরই হোক, বক্তব্য মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় পৌঁছাচ্ছে। আমার নজরে একটা বক্তব্য এলো, একজন ভণ্ড বেরেলভি বক্তা, তিনি বয়ান করছেন যে আহলে হাদিস, দেওবন্দি, জামাতি, এনারা নাকি মুরগি কিংবা গরু জবাই করলে সেই গরুর গোশত যারা খাবে তারা কাফের হয়ে যাবে এবং গোশত খাওয়া হারাম। যদি এটাই সঠিক হয়, তাহলে আপনাদের ফতোয়া মতো আপনাদের মাদ্রাসায় যে সমস্ত আহলে হাদিস, দেওবন্দি, জামাতি ভাইরা পয়সা দিচ্ছে, তো আপনারা কি খেয়ে মৌলবি হচ্ছে? তো সব থেকে বড় হারাম করতো আপনারা বেরেলভি মৌলবিগুলো, যে আপনারা সকল সমাজের পয়সা দিবার বেলায় মাদ্রাসায় পয়সা দিয়ে সেই পয়সা খাচ্ছেন, আহলে হাদিসের, দেওবন্দিদের, জামাতিদের পয়সা খাচ্ছেন, অথচ মানুষকে ফতোয়া দিচ্ছেন যে এদের জবাই করা মাংস খাওয়া যাবে না। আর একটা নজরে এলো, আর একজন আলেম বক্তব্য দিচ্ছে, বেরেলভিদের ভণ্ড, গুটকা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, কোনো বেরেলভি মৌলবি গাঁজা পর্যন্ত খায়, হারামখোররা। তারা ফতোয়া দিচ্ছে, কোনো দেওবন্দি, জামাতি, আহলে হাদিস যদি মারা যায়, তার কবরে যদি ঘাস বের হয়, সেই ঘাস যদি কোনো গরু খায়, সেই গরুর কুরবানি দেওয়াটা জায়েজ নাই। এবং যদি কেউ কুরবানি দেয়, তার কুরবানি হবে না, সেই গোশত খেলে সে কাফের হয়ে যাবে। আমি জিজ্ঞেস করব যে অবশ্যই প্রত্যেকটা আহলে হাদিস, দেওবন্দি, জামাতি ভাইদিকে বলবো, আপনারা যখন দান করবেন, যাকাত দেন, সদকা দেন, ফিতরা দেন, দান করুন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জিজ্ঞেস করবেন মাদ্রাসাটা দেওবন্দি, আহলে হাদিস না বেরেলভি। যদি বলে বেরেলভি সুন্নিদের মাদ্রাসা, তাদেরকে পয়সা দিবেন না। অর্থাৎ আপনাদের পয়সাটার ফতোয়া দিয়ে আছে
তারা ফতোয়া দিচ্ছে এবং এই পয়সাতেই তারা খেয়ে মলবি হচ্ছে। তো তাদের বোঝা উচিত যে আমরা পয়সা লিবার বেলায় জাকাতের পয়সা দেওবন্দির কাছেও লিচ্ছে, জামাতির কাছেও লিচ্ছে, আহলে হাদিসের কাছেও লিচ্ছে, আর ফতোয়া দিবার বেলায় সাধারণ মানুষকে গুমরাহ করছে যে এদের হাতের মুরগি জবাই খেও না। যদি কেউ জানতে চান কে ফতোয়া দিয়েছে, তা একজন জাহিলে মুরাক্কাব আছে, তার নাম জুবের। লোকে তারা মুফতি লাকাব দিয়েছে, কিন্তু তাকে মুফতি বললে গুনাহে কবিরা হবে। সে ফতোয়া দিয়েছে দেওবন্দি, আহলে হাদিস, জামাতি এরা যদি মুরগি জবাই করে, গরু জবাই করে, সেই গোশত খাওয়ার দুরুস্ত নেই। আমি অনুরোধ করে বলবো যে ভালো করে পড়াশোনা করুন, আপনাদের জন্য সমাজ বিভ্রান্ত। অথচ এই জুবেরকে জিজ্ঞেস করুন, দেওবন্দিদের পয়সায় খেয়ে মলবি হয়েছে। তাদের মাদ্রাসাগুলোই দেওবন্দিদের, আহলে হাদিসদের, জামাতিদের চাঁদা যায় কি না, জাকাত ফিতরার পয়সা যায় কি না। আর যদি বলে প্রমাণ লুব, যদি বাপের বেটা হও ইনশাল্লাহ আমার মাদ্রাসায় আসুন, আমি আপনাদেরকে গুনে গুনে প্রমাণ দিয়ে দেবো কতগুলো বেরেলির পয়সায়, দেওবন্দিদের পয়সায়, আহলে হাদিসের পয়সায় বেরেলবি মাদ্রাসায় যাচ্ছে জাকাতের পয়সা, এবং যেগুলো খাচ্ছে। অর্থাৎ সমস্ত আমার দেশ প্রবাসী ভাইদিকে বলবো, এই সমস্ত গুমরা আলেমদের বক্তব্য শুনবেন না, এদের কথায় কান দিবেন না। এরা হচ্ছে জাহিলে মুরাক্কাব, জাহিলে মুতলাক, এরা হচ্ছে বিভ্রান্তিকর মৌলবি। এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, সমাজকে দূরে রাখুন, এদের ফতোয়ার দিকে ধ্যান দিবেন না। আল্লাহ তাআলা সকলের কুরবানিকে কবুল করুক, সকলের আল্লাহ তাআলা আমাদের ঈদুল আজহাকে আল্লাহ তাআলা কবুল করুক। আর সমস্ত পশ্চিমবাংলার নয় দেশ প্রবাসী ভাইকে বলবো, অনুরোধ করব, আমরা যে দেশটায় বাস করছি এটা ভারতবর্ষ, হিন্দু মুসলিম সমস্ত ভাই আমরা একসঙ্গে বসবাস করি। ইসলাম শিখিয়েছে কেউ কি কষ্ট দিও না, কারুর ধর্মে আঘাত দিও না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সেফটি নয়, সুরক্ষা না দিবে। তো আপনার বাড়ির পাশে যেই বসবাস করুক তাকে সুরক্ষা দেবার দায়িত্ব আমাদের। তো যিনারা পশু জবাই করবেন অবশ্যই আমাদের জন্য গরু হালাল। আমরা পশ্চিমবাংলার মানুষ, গরু অনেক জায়গায় গরু জবাই হয়, ছাগল জবাই হয়, এগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট করবেন, অনুরোধ করে বলছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আমাদের অনেক ভাই ব্যতীত হয়, তাই এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। দ্বিতীয় নম্বর, আপনারা যে জায়গায় কুরবানি করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ, তাই সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। ব্লিচিং দিয়ে যেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই জায়গাগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আপনারাও উপকারে থাকবেন, আপনারাও উপকৃত হবেন, এবং আবহাওয়া উপকৃত হবে, এবং আমাদের সমাজ সুস্থ থাকবে। সবাই সুষ্ঠুভাবে ভালোভাবে ঈদ পালন করুন, ঈদুল আজহা পালন করুন। আল্লাহ তাআলা কুরবানিকে, সকলের কুরবানিকে কবুল করুক। ঈদুল আজহাকে আল্লাহ কবুল করেলে আগামীকাল ইনশাল্লাহ সকলে নিজের নিজের এলাকায় সময় মতো, সময়ের থেকে আগে ঈদগায় পৌঁছে ঈদুল আজহার নামাজ পড়ুন, এবং সারাদিন কোরবানির একটু আমরা মজা নেব, এবং আমরা সুন্নত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।